আসসালামু আলাইকুম। আসলে আমি মোটেই বক্তব্য দিতে পারি না বা আমি প্রেজেন্টেশন স্কিল অত বেশি ভালো না, তারপরেও আমার মেন্টর রাজিদ স্যার উনি অনেক আমাদের মোটিভ করে কিছুটা কথা বলা শিখিয়েছেন। আমাদের ফয়সাল স্যার অনেকগুলো ক্লাস নিয়েছেন এবং তখন আমাদের প্র্যাকটিক্যালি কিভাবে কথা বলতে হয় কিছু টিপস দিয়েছেন, তার আলোকে চেষ্টা করবো যে আজকে কথা বলতে পারি কিনা, সবাই একটু হেল্প করে না। যাই হোক, আজকে হচ্ছে আমরা এই ক্যাম্পাসে ফার্স্ট ব্যাচ, যদি ভুল না বলে থাকি, আমাদের ব্যাচ নেম হচ্ছে MDM 2401 এবং ক্রিয়েটিভ আইটি মিরপুর ব্রাঞ্চে আমরা হচ্ছে ফার্স্ট ব্যাচ। তো আমরা আমাদের ওরিয়েন্টেশন যে ক্লাসটা হয়েছিল, আমি যদি ভুল না বলি তাহলে 10ই জুলাই 2024 ছিল। তো দেখতে দেখতে অলমোস্ট আমরা 48 ক্লাসেস শেষ করে ফেলেছি। তো আজকে আমরা বলতে পারি আমাদের লাস্ট ক্লাস, আমাদের একটা পরীক্ষা আছে, তারপর আমরা আজকে নিজেরাই ঘোষণা দিচ্ছি যে আমাদের মানে শেষ ক্লাস এবং স্যারদের কাছ থেকে বিদায় নেওয়ার সময়। তো আমি আসলে আর বেশি কিছু বলবো না। এই বিদায় লগ্নে আমাদের সামনে উপস্থিত হয়েছেন সম্মানিত ফ্যাকাল্টিস। আমি এক এক করে স্যারকে বলবো যে স্যার একটু স্টেজে এসে আমাদের উদ্দেশ্যে আপনার গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য প্রদান করবেন। থ্যাংক ইউ। আচ্ছা, পরিচিত মুখ সবার সামনে আসা হয়নি, আর এর মধ্যে ক্যাম্পাসে দেখা গেছে, তাই না? জি, আমি মূলত ওয়েব অ্যান্ড সফটওয়্যারে কাজ করি, ওয়েব অ্যান্ড সফটওয়্যারের সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে আছি। ক্রিয়েটিভের সাথে জার্নি 4 বছর বেশি হয়ে গেছে। তো দেখতে দেখতে আসলে দিনগুলো কিভাবে চলে যায়, আপনাদের ব্যাচ দেখে আমার মনে পড়ছে আমার ওয়েব ব্যাচটাও সেম নাম ছিল, ফার্স্ট এবং লাস্ট ডিজিটটা এক, ঠিক আছে? মাঝখানে যে প্রিফিক্সটা যদি দেই তাহলে আপনার ডিএম আর আমার ছিল এফডিআর, এই ওয়ার্ডটা জাস্ট ভিন্ন ছিল। আপনাদের 48টা ক্লাস আছে আর আমার ক্লাসের 49টা ক্লাস শেষ হয়ে গেছে আজকে। তো আসলে শেষ বলে কিছু নাই, জার্নি আসলে বলতে গেলে আজকে থেকে আপনাদের হলো পথ চলা শুরু, স্যার যা দেখাইছে। তো আপনাদের এই জার্নিতে আজকে থেকে আপনাদের শুরু। আর স্কিল ডেভেলপ তো করতে হবে, মাস্ট বি, এটা করতে লাগবে। কারণ এই সেক্টরে কাজ করতে গেলে এখন আমরা মূলত ওয়েব সেক্টরের কাজ করি, ওয়েব সফটওয়্যার সেক্টরের কাজ করি, যেটা প্রবলেমগুলো ফেস করি, বা আমি কথা বলে একটু বেশি করি। তো স্যাররা আমাকে ইংলিশ দিচ্ছে, সেগুলো আমি বেসিক্যালি যে ফেসটা করি। রিসেন্টলি আরেকটা আসছে ডিপসেক, ঠিক আছে? তো চ্যাটজিপিটি এটা কম্পিটিটর হিসেবে আসছে না। যাই হোক, আমরা যে প্রবলেমগুলো ফেস করি, আমরা অনেক কাজ করি, আমাদের ওয়েবসাইট আছে অনেক, বাট কেউ চেনে না। তো এই চেনানোর কাজটা আপনারা করেন। তো এই সেক্টরে আপনাদের অনেক দরকার আমাদের, কারণ আমরা ওয়েবসাইট বিল্ড করি। অ্যাজ এ ডেভেলপার হিসেবে আমাদের কাজ শুধু ওয়েবসাইট থেকে বিল্ড করা, এসইও ঠিক মতো হইলো কিনা, কিওয়ার্ড ঠিক আছে কিনা, ঠিক আছে? এরপরে মানে আমাদের সার্চ ইঞ্জিনে এটাকে ভালোভাবে পাচ্ছে কিনা, অডিয়েন্সের কাছে যাচ্ছে কিনা ওয়েবসাইট, এই কাজগুলো আসলে আমরা দেখি না, আমরা বুঝিও না যে আমাদের যে কাজটা এটা আপনারা অনেকটা ইজি করে দেন। এবং আমাদের এই জিনিসগুলো সবচেয়ে বেশি ফেস হয়ে গেল আমাদের যেগুলো ই কমার্স সাইট, আমরা যেগুলো বিশেষ করে, আর যেগুলো আমাদের ব্যাকএন্ড সাইট যেগুলো চলে, জাস্ট আমি আমার কথাই বলতেছি যে প্রশ্নটা আপনাদেরই। আমাদের ওই সাইডে আমরা নিজেরাও জানি না এসইও কিভাবে হচ্ছে না হচ্ছে, কারণ এটা কোনো এসইওই লাগে না। কারণ এজ এ ম্যানেজমেন্ট সফটওয়্যারের কথা যদি বলি, তাহলে ওই জায়গা থেকে কিভাবে ডাটা প্রসেস হচ্ছে, ম্যানেজ হচ্ছে, এইটা জাস্ট এসইও করার প্রয়োজন নাই। ডাটাটা ম্যানেজ করে যখন ইউজারের কাছে একটা মানে শো করতেছি, তখন আমার হয়তো এসইও, আমি যদি ভুল না করি, তখন হয়তো এসইও এই পার্টগুলো লাগে। বা আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে স্টুডেন্ট যারা আছে, যারা ডিজিটাল মার্কেটার যারা এক্সপার্ট, তারা এই জায়গায় আমাদেরকে অ্যাসিস্ট করে। তো আমার এই কথাটা যদি বলি, সেক্ষেত্রে আপনাদের মানে ডিজিটাল মার্কেটের এই জায়গাটা ওতপ্রোতভাবে আমাদের সাথে জড়িত। আর আপনারা ভালো কিছু করে, এটা আমার আশা যে ফিউচার অনেক ভালো কিছু করেন। অনেকে হয়তো জব করতেছেন, অনেকে হয়তো ফ্রিল্যান্সিং করতেছেন, ফ্রিল্যান্সিং কাইন্ড অফ এক ধরনের জব। তো ফ্রিল্যান্সিং করতেছেন, জব করতেছেন লোকাল মার্কেটে বা ইন্টারন্যাশনাল মার্কেটে, আরো ভালো কিছু করেন। বাট রিকোয়েস্ট হলো একটাই, যে স্কিলটাকে স্ট্যাক করে রেখেন না এই পর্যন্ত। যা স্যার দেখাইছে এটা থাকবে, পাশাপাশি কন্টিনিউয়াসলি আপনারা
নিজের স্কিলটাকে আরো ট্রেন করে নিজেকে আরো স্কিল আপ করে নেন, এটা আপনাদের আশা। আর আপনাদের জার্নি অনেক ভালো হোক, শুভ হোক। আর আমার জন্য দোয়া করবেন, সবার জন্য শুভ হোক। অসংখ্য ধন্যবাদ আলামিন স্যারকে সুন্দর নতুন বক্তব্য প্রদান করার জন্য। এই পর্বে আমি আমাদের প্রিয় এই জন্য বলছি যে আমাদের মেন্টর হচ্ছে তানজিব স্যার। উনি যখন দেখা গেছে যে ছুটিতে থাকেন বা উনি যদি না থাকেন, প্রক্সি হিসেবে যে টিচারটা আসেন, আমি প্রক্সি এর জন্য বলছি, শব্দটা প্রক্সি, বাট আমরা একদম ছায়ার মতো যাকে পেয়েছি তিনি প্রক্সি দেন না, অ্যাকচুয়ালি তিনি এসে আমাদেরকে একদম অ্যাজ এ মেন্টরের চেয়ে বেশি করার চেষ্টা করেছেন। তিনি হচ্ছেন আমাদের ফয়সাল আহমেদ স্যার। সুন্দর অবশ্যই সুন্দর বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ফয়সাল আহমেদ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। সবার সাথে পরিচয়, ক্লাস নিছি না, অনেক জ্ঞান শেয়ার করছি, আজকেও কি জ্ঞান শেয়ার করা লাগবে নাকি? আচ্ছা, যদি একটু বলি, হাতে যদি বানাই, আমার হাতে যদি 1 টাকার কাগজ আছে আর একটা 10 টাকার নোট আছে, কোনটা নেবেন? অবশ্যই 10 টাকা। অবশ্যই 10 টাকার নোট। আর আবার 10 টাকার নোট আছে, এখন 100 টাকার নোট দিলাম, কোনটা নেবেন? 100 টাকা। সত্যি? আচ্ছা, টাকা পয়সা কাউকে দিব না, সমস্যা নাই, টেনশন করার কোনো দরকার নেই। তাহলে এখানে কি বুঝছি আমরা, ভ্যালুটা বের করতেছে না, দুইটাই কিন্তু কাগজ, ভ্যালু না। সো আপনি যখন স্কিলটা শিখছেন, এখন আপনি কোথায় আছেন? 10 টাকা থেকে 10 টাকা, এরপর ডেভেলপ করতে হবে কিভাবে? 10 থেকে নিজের স্কিলটাকে কন্টিনিউয়াস বেসিসে আপনি কি করবেন? ডেভেলপ করা লাগবে। কাজ করতে করতে আপনার যত এক্সপেরিয়েন্স গ্যাদার হবে, আপনি 10 থেকে 100 এ যাবেন। বুঝতে পারছেন ব্যাপারটা, প্রসেস? ওকে, সো এতটুকুই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আর এটা যে ব্যাপার না যে আমি এখানে ডিজিটাল মার্কেটিং শিখছি, এখান থেকে যদি আপনি ওয়েবের জন্য কোন সাপোর্ট নিতে আসেন, স্যাররা আছে, ভিডিও এডিটিং এর স্যাররা আছে, আমাদের 3D ম্যামরা আছেন এবং গ্রাফিক্সের আছে। সো আপনারা চাইলে যে কোনো ডিপার্টমেন্ট থেকে হেল্প নিতে পারেন। সো ক্রিয়েটিভিটি একটা যেটা আলাদা করে অন্যান্য ইনস্টিটিউট থেকে, যেটা হচ্ছে কি ক্রিয়েটিভিটিতে যখন আপনি ভর্তি হয়েছেন, আপনি এখানে ফ্যামিলি একটা মেম্বার। সো দ্যাট মিন্স এই জন্য আমাদের একটা সাপোর্ট আছে, কি লাইফ সাপোর্ট ঠিক আছে। সো লাইফ টাইম সাপোর্ট যেটা আছে, সো যতক্ষণ আপনার প্রয়োজন হবে, অবশ্যই এখন কাজ যখন ফিরে যাবেন এখন প্রয়োজন হবে, তাই না? সো ওয়েলকাম, যে কোনো ডিপার্টমেন্টের হেল্প রাখো, চলে আসবেন, ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব। স্যারের সাথে যখনই যোগাযোগ করবেন, স্যার অন্যান্য ডিপার্টমেন্ট থেকেও যদি কোনো হেল্প থাকে আপনাদের, অবশ্যই হেল্প করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সবার জন্য শুভকামনা। পরীক্ষা দেবেন, পরীক্ষার হলে ইনশাআল্লাহ দেখা হবে। মোবাইল কেউ ইউজ করতে পারবেন না পরীক্ষা দিতে। আমি একটু বিদায় নিচ্ছি, কারণ 8টা থেকে আমার ক্লাস। হ্যাঁ, সো আচ্ছা ঠিক আছে, তার উপরে একটু বলতে হবে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ফয়সাল আহমেদ স্যার। আসলে আপনার কথার মধ্যে এমন একটা ছন্দ আমরা খুঁজে পাই, আমাদের অনেক ভালো লাগে। অ্যাকচুয়ালি যদি বলেন যে আমাদের মেন্টর এর পাশাপাশি আমাদের পছন্দের একজন মানুষ, শুধু আমার না, আমাদের সবাই আপনাকে অনেক পছন্দ করে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের যদি কারো এর কথা শুনবো, আমাদের ভিতর থেকে আমার চোখের দিকে তাকালে আমি বুঝতে পারবো। ভয় কিছু নাই, ডিজিটাল মার্কেটিং হ্যাঁ, একজন স্যার বলুক, একজন ম্যাডাম বলুক। হ্যাঁ, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর কথা বলতে হবে তো, এটা তো ক্লাসে বলছি, আমরা নাই তো, পড়তেও নাই। আচ্ছা, দেখে বল। আপনার আমি না আমাদের MDM 2401 ব্যাচের আমাদের খুব ইম্পর্টেন্ট একজন পার্সন, বলেন তো কে ইম্পর্টেন্ট বেশি কে থাকে? আমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ। তিনি আমাদের সার্বিকভাবে অনেক সাহায্য করে। আমরা অনেক সময় ব্যস্ত থাকি, ক্লাস ভিডিওগুলা প্লাস ক্লাস অ্যাসাইনমেন্টগুলা সবকিছু দিক দিয়ে আমাদের যে বন্ধুটি, যে ভাইটি আমাদের সার্বিকভাবে সর্বদা সাহায্য করে, তিনি হচ্ছে আমাদের আবির ফাহাদ। তো আমি আবির ফাহাদ ভাইকে বলবো তার সংক্ষিপ্ত কিছু মূল্যবান কথা বলার জন্য। ভাইয়া যেটা বললো, ভাইয়া যেটা বললো যে হেলথের বিষয়টা, যদিও হেলথটা আমি 3 মাস পরে মেবি আমি আমার
একাডেমিক প্রেসার প্লাস কাজের কিছু প্রেসারের কারণে এই হেল্পটা কন্টিনিউ করতে পারেন, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। আমার গুগল ড্রাইভে ভিডিওগুলো আপলোড দেওয়া অ্যালাইন করাগুলো ঠিক মতো হয়নি। ইনশাআল্লাহ আমি কয়েকদিনের মধ্যে জিনিসটা কমপ্লিট করে দেবো। বাট তারপরে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে এই কোর্স করার আগে আমি টুকটাক জানতাম যে হোয়াট ইজ এসইও, কিভাবে করতে হয়, লাইক বেসিক কি। সো এন্ড থ্যাঙ্কস টু তানভীর স্যার এন্ড ফয়সাল স্যার যে আমাদেরকে বেসিকটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় একটা লাইক এই একটু বই হচ্ছে না তো এনজয় করতেছি তো থ্যাংক ইউ। তো এই পর্বে আমি আসলে আমাদের ক্রিয়েটিভ আইটি নামের সাথে একটা ডিপার্টমেন্টের বেশ মিল, যারা অনেক ক্রিয়েটিভ কাজ করে, সেটা হচ্ছে 3D ডিপার্টমেন্ট। 3D ডিপার্টমেন্ট থেকে হচ্ছে ফ্যাকাল্টি আছেন মনিয়া। আমি মনি ম্যাডামকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য সবাই আলহামদুলিল্লাহ। ফার্স্ট অফ অল আমি আমার ডিপার্টমেন্টে একটু বুঝাই, সবাই খুব বেশি কনফিউজ এই ডিপার্টমেন্ট নিয়ে। আমাদের ডিপার্টমেন্টের নাম হচ্ছে 3D অ্যানিমেশন এন্ড ভিজুয়ালাইজেশন। এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে 3D অ্যানিমেশন আর একটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। ফার্স্ট হচ্ছে অ্যানিমেশন কোনটা, যেটা আমরা কার্টুন দেখি 3D কার্টুন এই টপিকটা, আর ভিজুয়ালাইজেশন হচ্ছে ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইন, মানে আমরা যেটা ভিজুয়াল দেখি বিল্ডিং ডিজাইন থেকে শুরু করে রুম ডিজাইন থেকে শুরু করে এই দুইটা পার্টে। তো সবাই খুব বেশি একটু কনফিউজ থাকে আসলে এই ডিপার্টমেন্টটা এত বড় না, কোনটা কি কাজ। তো এই টপিকেরই আমি ভিজুয়ালাইজেশন টপিকের মধ্যে আছি, মানে ইন্টেরিয়র এক্সটেরিয়র টপিকটা আমি হ্যান্ডেল করছি। আর আপনাদের ব্যাচটা এই মিরপুর ব্রাঞ্চের প্রথম ব্যাচ, আর আজকে শেষ হচ্ছে। সবাইকে অল দ্য বেস্ট আমার পক্ষ থেকে। আপনারা সবাই অনেকে অনেক জায়গায় আছেন এবং এখানে যা শিখেছেন সেই টপিক থেকে কি আরো বেশি আমাদের জ্ঞান বাড়বে, আপনারা আরো বেশি ভালো কিছু করতে পারবেন। সো কথা হচ্ছে একটাই যে আপনারা এখানে যা শিখেছেন সেটা এখানে এন্ড আপ দিবেন না প্লিজ। সবাই এটাকে কন্টিনিউ করেন। এখানে আপনি যা শিখেছেন এটা তো শেষ না, এর বাইরেও তো আর অনেক কিছু আছে। তো এখান থেকে আপনি নিজে আরো বেশি নিজেকে ডেভেলপ করেন, অনেক ভালো জায়গায় যান। সবার জন্য অনেক বেশি অল দ্য বেস্ট। সবাই ভালো থাকবেন। আর আসসালামু আলাইকুম। আপনাদের যেমন কোর্সটা 6 মাসের, আমাদের এই প্রতিষ্ঠানে 6 মাস হইল জানুয়ারিতে। সো আপনারা যে 6 মাসে যে কোর্সটা করেছেন, আপনাদের হয়তো কিছু ল্যাকিংস ছিল, আমরা সব সাপোর্ট প্রোভাইড করতে পারিনি, ধানমন্ডি ব্রাঞ্চ এরকম পেয়েছে। সো আপনাদের প্রথম ব্যাচ আমাদের কিছু ল্যাকিংস ছিল, বেশ কিছুবার মেন্টর চেঞ্জ হয়েছে, অনেকজন মিলে আপনাদের ক্লাসটা নিয়েছে, যেমন তানজিম স্যার আছে, ফয়সাল স্যার। আমাদের ব্যাচে রেগুলারলি এরকম হয় না। দেন আপনারা এরকম একটা ফ্লোরে ক্লাস করেছেন, এখন আস্তে আস্তে আরো মানে ফ্যাসিলিটিস আরো বাড়তেছে। সো এই ল্যাকিংস গুলো আপনারা ফার্স্ট ব্যাচ হিসেবে পেয়েছেন, বাট আপনাদের শর্ট সাপোর্ট যেটা থাকবে সেটা কিন্তু সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনারা যে কোনো ব্রাঞ্চে গিয়ে নিতে পারবেন। আমি এটা সবাইকে সাজেস্ট করব, আমাদের ধানমন্ডি ব্রাঞ্চ, উত্তরা ব্রাঞ্চ এগুলো একটু ঘুরে দেখবেন, কোনো সাপোর্ট থাকলে ওখানে গিয়ে নিয়ে আসবেন। ওখানে মেন্টররা কেমন আছে, কয়েকজন মেন্টর আছে, কে কি ধরনের কিভাবে মানে স্টুডেন্টদের সাথে কেমন আন্ডারস্ট্যান্ডিং বা কিভাবে পড়াচ্ছে বিষয়গুলো, এগুলো আপনারা কিন্তু দেখতে পারেন। ঠিক আছে, তো আমি সবাইকে সাজেস্ট করব কখনো সাপোর্টের জন্য আসলে এখানে তো আসবেন অবশ্যই, বাট আমাদের আদার ব্রাঞ্চগুলোতে একটু ঘুরে দেখতে আসবেন। ঠিক আছে, আর 24 ইম্পর্টেন্ট দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। তো বলেন এ পর্বে কাকে আমরা দেখতে চাই? এ আমরা তার কাছ থেকেই বক্তব্য শুনতে চাই, যিনি হচ্ছে একজন ওয়ান ম্যান আর্মি। তিনি মাউন্টেন, সাজেক কিংবা বান্দরবান থেকে বিশেষ করে এসে আমাদের ক্লাস নিয়েছেন। যিনি অসম্ভব রকমের অসুস্থ, সেই অসুস্থতার মধ্যে দেখছি যে মুখের মধ্যে মাফলার বেঁধে হইলেও ক্লাস নিয়েছেন। যার ফ্যামিলির মানুষ অসুস্থ, বাবা অসুস্থ, তারপর তিনি ক্লাস নিয়েছেন। যার পরীক্ষা থাকা সত্ত্বেও পরীক্ষা দিয়ে এসে ক্লাস নিয়েছেন। আমরা সবাই অনেক বেশি কৃতজ্ঞ আমাদের মেন্টরের কাছে যে তিনি আমাদের এই 6 মাসে তার যে ডেডিকেশন ছিল আসলে অনবদ্য। আমরা সবাই প্রতিটা স্টুডেন্ট আপনার অগোচরে এই বিষয়ে অনেক প্রশংসা করি। আপনি আসলেই প্রশংসার দাবিদার। তো আমি আর কথা বলবো না, এই পর্বে আমি বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি আমাদের অল অ্যান্ড অনলি তানজিম স্যারকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসলে অলরেডি আপনাদের সাথে আসলে আমার নতুন করে বলবার মতো কোনো কিছু নেই, অনেক কিছুই বলে ফেলেছি এবং আপনারা সবই জানেন।
আর একটা ব্যাপার যে হ্যাঁ আমাদের আসলে আমার আসলে আপনাদের কাছে থ্যাঙ্কস জানানোর একটা বিরাট কারণ আছে, কারণ আমি অলরেডি অনেকদিন ছুটিতে ছিলাম, মাঝখানে প্রায় 2 মাস মতো। তো সেক্ষেত্রে এই সময়টাতে আপনারা যদি আমাকে কোঅপারেট না করতেন, যদিও অবশ্যই একজন ওয়ান অফ দ্য বেস্ট মেন্টর অবশ্যই আপনাদের তখন টেক কেয়ার করেছে, বাট তারপর যদি আপনারা আমাকে কোঅপারেট না করতেন সেক্ষেত্রে আমার জন্য কিন্তু আরেকটু বেশি কষ্ট হয়ে যেত। তো সেখান থেকে অবশ্যই আপনাদের জন্য আমি একটা প্লিজ কথা দিয়েছি। আর নিজেদের জন্য তালিকা তো কম হলো, এটা জোরে জোরে এবং আপনাদের ব্যাচটা অবশ্যই আমার কাছে খুব বেশি স্পেশাল, কারণ মিরপুরের ডিএমটির প্রথম অফলাইন ব্যাচ আমার এটা। এর আগে ধানমন্ডি থেকে যে ব্যাচগুলো শেষ করেছিলাম তার থেকে এই ব্যাচটা বেশি আমার কাছে স্পেশাল ছিল, কারণ একটা নতুন জায়গায় এসে একটা নতুন ব্যাচ, নতুন মানুষ, নতুন পরিবেশ নিয়ে আসলে অ্যাডাপ্ট করাটা আমার একটা নেশার মতো। আর যেটা স্যার বললেন যে বিভিন্ন ট্যুর আমি যদি করে এসে ক্লাস নেওয়াটা, এটা আসলে হয়। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন এই ধারাটা অব্যাহত রাখতে পারি। এবং আপনারা অনেকেই বর্তমানে কাজ করছেন এবং অনেকেই কাজ করতে চেয়েও করছেন না, কেন জানি না। তো সেক্ষেত্রে অবশ্যই যারা কাজ করছেন না তাদেরকে আমি অবশ্যই বলবো যে প্লিজ আপনারা কাজ শুরু করেন, কারণ যদি ঘর থেকে না বেরোন তাহলে আসলে কখনোই গন্তব্যে পৌঁছানো হবে না। এই আর কি। আর আমার বক্তব্যের এই পর্যায়ে আসলে আমি কিছু টোকেন অফ লাভ দিয়ে দিতে চাই এখন থেকেই আসলে উইথ আমাদের হোস্টের অনুমতি সাপেক্ষে, আসলে যেহেতু জিরোটা আমার না, অবশ্যই যদি হোস্ট অনুমতি করে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি প্রথমেই সব থেকে বেশি যিনি আমাদের সাথে অ্যাটেন্টিভ ছিলেন এবং সব থেকে বেশি ক্লাসে যিনি অ্যাটেন্ড করেছেন, আমাদের একজন আছেন যিনি 96% ক্লাসে এখনো পর্যন্ত অ্যাটেন্ড ছিলেন, জিয়া ভাই, যিনি আমাদের সাথে ছিলেন। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই গেস করতে পারছি যে কে ছিলেন আসলে, যে আগে আমরা মঞ্চে দেখতে যাচ্ছি জিয়া অবস্থা। স্যারকে আমরা শুভেচ্ছা সামগ্রী তুলে দিতে চাই, সেজন্য প্লিজ ফয়সাল স্যার আসেন। ও হইলে তো ওদের বলে দিও, বলে দিও। আমি বের ফোন দিব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্যার। এরপরে আমাদের ব্যাচ থেকে আসলে অনেকেই কাজ করছেন, বাট আমাকে বলেন নাই, এবং এখন তাদের কথাই বলবো, এটা জাস্ট আমাকে জানাইছে। আর বাকি 2-1 নাম আমি জানি এরা কাজ করতেছে আন্ডারগ্রাউন্ডে, বাট আমি বলা নাই। সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে দেখেন, নিজের ডোরটা নিজে না পিটাইলে ওটাকে আপনাকে পিটাই দিবে না। এই জন্য অবশ্যই নিজের মার্কেটিংটা আগে করতে হবে। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার নিজের মার্কেটিং না করতে পারলে আসলে কোনো লাভ নাই। সেক্ষেত্রে অবশ্যই আপনার কমিউনিটি আগে, আপনার ঘরের লোককে আগে জানাতে হবে, এরপরে বাইরের লোককে জানাতে হবে। তো সেক্ষেত্রে আমাদের ভিতর থেকে প্রথমে যার কথা জানতাম আর কি, আমাদের শিহাব সাহেব, উনি কাজ করতেছেন আলহামদুলিল্লাহ, একেবারে বড় কাজ পেয়েছেন, তার জন্য একটা করতে পুরস্কার দেওয়ার জন্য আমি আবিষ্কার স্যার প্লিজ আসেন, আপু আসেন প্লিজ। শেষ হলো, বাকি অংশটুকু এখনো পড়ে রয়েছে। তো সেক্ষেত্রে ওই জায়গাটুকুর জন্য আপনাদের অবশ্যই শুভকামনা থাকবে। তো স্যার আসেন। হ্যাঁ, ধরেন যেভাবে আপনার ইচ্ছা। থ্যাংক ইউ। এটা স্যার এখানেই দিই। হ্যাঁ চলে যান। আচ্ছা, কেকটা কেমন হয়েছে স্যার? সুন্দর। আচ্ছা, আপনি খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আচ্ছা, ব্র্যান্ডিং হয়ে গেছে। আচ্ছা, কেকের জন্য তাহমিনা পরিণাটা করে দেব। ভিডিও হচ্ছে না, ছবি হচ্ছে? এইটাতে ভিডিও, এইটাতে ছবি উঠতেছে উপরেরটাতে, নিচেরটাতে ভিডিও। আচ্ছা, ছবি দাঁড়াও। সবাই হাত দিই প্লিজ, সবাই। জিয়া ভাই আসেন, সবাই প্লিজ। আমরা কি স্লোগান দিব স্যার? কোনো সমস্যা না, স্লোগান দেওয়া যায়। বিসমিল্লাহ আল্লাহু আকবার। বিসমিল্লাহ আল্লাহু আকবার।
আমার স্যার আমার স্যার টিস্যু আছে টিস্যু আমরা আনবো ইয়া টিস্যু এসআরকে বললেই হবে অল্প অল্প করে মাখে আনা যায় আপনাদের দাম আমাকে দিয়ে দিন আমি দিয়ে দিব আচ্ছা এখন আমরা সবাই আসি স্যার সবাইকে একটু স্যার একটু করেন আবিষ্কার স্যার আবিষ্কার স্যার আপনি তাহলে আগাবেন তাহলে আপনি আগান আপনি তাহলে আমরা স্পেসিফিক বলেছি আমরা দেখি সো থ্যাংক ইউ হ্যাঁ সবার সাথে আবার দেখা হবে আপনাদের তো দেখা হবে উপরে গেলে স্যার থ্যাংক ইউ সো মাচ ওকে আল্লাহ হাফেজ পালন সাহেব একটু ছবি তুলেন হ্যাঁ ছবি উঠে সবার সাথে ছবি তুলবো ইনশাআল্লাহ স্যার ফয়সাল স্যার ফয়সাল স্যার একটু ছবি তুলেন এই যে স্যার ছবি উঠতেছে একটু এক মিনিট দেখতে স্যার আপনাদের স্যার প্লিজ না কেক বড় বড় মতো খুবই ভালো কেক খুবই ভালো কেক খুবই ভালো পাহাড় সাহেব টিস্যু লাগবে আমাদের বোঝা এইদিকে স্যার জিয়াউর রহমান স্যার প্রদীপ স্যার থ্যাংক ইউ স্যার আপনার কাছে স্যার অনেক স্যার আপনাকে অনেক লাগবে ইনশাআল্লাহ যে কোনো সময় চলে আসেন এবং আসার পর মেল আইডি গুলো শেয়ার করে দেন আমার এটা ওপেন করে দিলে ভালো এই তানভীর স্যার জি স্যার কেক খাচ্ছেন তো ওই আমাদের প্রসেসরে একটু দিয়ে এমনি এত ভালোবাসা দিছেন ওনাকে একটা উপহার আছে হ্যাঁ প্লিজ 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 যদি ব্যস্ত আসেন তাহলে একটা মিনিট আমার দুইজন বাকি আছে আচ্ছা কেক পর্বটা একটু প্লিজ হ্যাঁ আপনার সাহেব প্লিজ ওকে ঠিক আছে আপনি লোগো সহ আমাদের কাছে তো পেজটা প্রমোশন করার দরকার ছিল সমস্যা হ্যাঁ হ্যাঁ লোগোটা এখানে ছিল লোগোটা ওখানে প্রমোশন করলে তো আমরা অন্তত লাইক ফলো দিতে পারবো কোন পেজে গিয়ে লাইক ফলো দেব